কিন্তু ভিন্ন আঙ্গিকে কোরআন হাদিসের গবেষণার আলোকে যে আলোচনাটা আমি সেট করেছি সেই আলোচনাটাই করব। আর এটা আমি কেন বেছে নিয়েছি, কারণ হলো যে রমজান মাসে আমরা তাকওয়া অবলম্বন করলাম, তাকওয়ার শব্দের অর্থ জানলাম যে আল্লাহর আদেশ সেটা মানা, নিষেধ বিরত বলেছি যে আদেশ কোনটা যদি না জানি তাহলে মানবই পারি, নিষেধ কোনটা যদি আমি না জানি তাহলে বিরত থাকবই পাবো। এজন্য আমাদের আদেশ এবং নিষেধ এই জিনিসগুলো জানা দরকার। আর এটা তো আমি একদিনে জানতে পারবো না, আমরা দিনে দিনে আস্তে আস্তে নিজের কিতাব করে আল্লাহর কাছে শুনে আস্তে আস্তে আমরা আজকে যে আলোচনাটা সেটা হলো যে সন্তানের প্রতি পিতামাতার কি আদেশ আছে আর কি নিষেধ, এটা আমরা জানবো। যে আলোচনার শুরুতে পবিত্র কোরআনের আয়াতটা আমি সেট করেছি, সূরাতুল তাহরীম 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুতুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনলে, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আনলে, তোমাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা তোমরা পালন করো। এতে এই দায়িত্বটা কিন্তু সফল নয়, সন্নত নয়, প্রস্তাব নয়, এই দায়িত্বটা খরচ। সেই খরচ দায়িত্বটা কি? তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা নিজেরা বাঁচো আগে। এখানে আগে নিজেদের বাঁচার কথা বলছো, তুমি আগে নিজে বাঁচো। আমরা বলি যে আগে নিজে বাঁচলে আরেকজন নাকি, নিজেই যদি না বাঁচি আরেকজনের চিন্তা করতে লাগবে। এখানে বলা আছে তুমি বাঁচো, তুমি নিজেকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তুমি নিজেকে আগে বাঁচাও, নিজে আগে বাঁচো। আর নিজে বাঁচার পর আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আহলি, তোমার পরিবারকেও তুমি বাঁচাও, তোমার পরিবারকেও তুমি বাঁচাও আগুন থেকে। এই না মানে আগুন, তোমার এই আগুন বলতে কি জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও। এখন পরিবার কারা, এটা নিয়ে আমার আলোচনা। এই আয়াতের তাফসীর, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে এটা গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে এবং গুরুত্ব সহকারে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের লাভ আছে, লাভ। আমাদের কি কি দায়িত্ব বলছে? আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবার। আচ্ছা, আমার পরিবার কি? আমার স্ত্রী কিন্তু আমার পরিবার, পরিবারের সদস্য। তারপরে সন্তান, ছেলে মেয়ে কিন্তু পরিবারের সদস্য, ছেলে মেয়ে কিন্তু পরিবারের সদস্য। যে আমার স্ত্রীকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। এই আদেশটা আল্লাহ সূরা তাহরীম, আল্লাহ তাআলা এই আদেশটা দিয়েছেন। আচ্ছা, এই আদেশটাকে আমরা সন্ন্যত মনে করে নেব নাকি নফল নাকি মুস্তাহাব? না, এটা কিন্তু ফরজ। ফরজ। তাহলে আমরা তো অনেক আমল করি, মুসলিম বলে দাবি করি,
নামাজ পড়ি, হজ করি, ঠিক আছে না? আমরা লেবাস করি, দাড়ি টুপি জুব্বা অনেক কিছুই করি, জিকির আজকার করি, অনেক কিছু করি না? কিন্তু অনেক সময় আমরা সমাজে এই মুস্তাহাব কোনো কাজগুলি যেটা না করলে আল্লাহ কোনো শাস্তি দিবেন না, ধরবেনই না, সেটা নিয়ে আমরা ঝগড়া করি, বিভেদ করি, ভাই ভাই দ্বন্দ্ব কিংবা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব করি। কিন্তু আমার এই ফরজ কাজ আমি বুঝি না, জানি না, তাহলে আমার ফরজ একটা দায়িত্ব রয়েছে যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আমার কি করা লাগে? আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে কি জাহান্নামের আগুন থেকে বাঁচবে? আমি যদি বলি প্রতিদিন আল্লাহ তুমি আমার ছেলেদেরকে, আমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে হবে? হবে না। আল্লাহ তাআলা বলছে এবং আল্লাহ রাসূল বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি বলে দিলাম সেইগুলি তোমরা করো। আফসোস লাগে সমাজের মধ্যে দেখা যায়, দেখানো যায় যে আমাদের পিতা মাতা সন্তানের প্রতি যে দায়িত্ববোধ এটা আসলে পাওয়া যায় না। আচ্ছা, না পাওয়ার কারণে আমরা কি এটাকে শান্তিতে আছি বলেন? সন্তানের প্রতি যদি আমি দায়িত্ব পালন না করি, সন্তানের কাছে কি ভালো আশা করা যায়? ফলাফল আশা করা যায় না। এজন্য আজকের আমার আলোচনা যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এই দায়িত্ব যদি আমি পালন করতে পারি তাহলে আমি আমার সন্তানকে, স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে পারব। তাই আমি প্রথমে ইসলামে এই সন্তানের দায়িত্বের ব্যাপারে এতদিন শুনেছি বা বলেছি, আমি নিজেও জানতাম যে আসলে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তান হওয়ার পরে তারপরে পিতামাতার প্রতি দায়িত্ব। এখন তাফসীর করে দেখছি যে না, সন্তানের প্রতি দায়িত্ব মানে বিবাহের আগে, সুবহানাল্লাহ, আমি যে বিয়ে করব, বিয়ের আগেই সন্তানের প্রতি দায়িত্ব শুরু হয়ে যায়। আমরা কিন্তু এইটাই বলি যে আমার আলোচনা আজকে এইটাই। আমি দুই ধরনের আলোচনা করব। আজকে আলোচনা করব সন্তান জন্মের আগে কি দায়িত্ব, আর তৌফিক দিলে আগামী আলোচনাতে সন্তান জন্মের পর কি দায়িত্ব। এটা খরচ, এটা আমাদের সমাজে খুবই অভাব, ঘাটতি। আমাদের পিতামাতা এইগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয়, মানে এগুলো সম্পর্কে জানে না। আলহামদুলিল্লাহ, যদি জানা যায় তাহলে এরপর আমল করা সহজ হবে। না জানার কারণে আমরা আমল করতে পারি না। এই জন্যই বারবার বলি যে অজ্ঞতা একটা ব্যাধি। এই অজ্ঞতার ব্যাধির কারণে আমরা পালন করতে পারি। এখন আসি যে সন্তান জন্মের আগে আবার সন্তানের প্রতি কি দায়িত্ব, এটা নিয়ে আমি বলছি। তাফসীরে বলা হয়েছে যে সন্তানের সর্বপ্রথম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আল-আওয়ালান, প্রথম দায়িত্ব হুকুকুল আবনায়ে আলাল আবায়ে কাবলাল বিলাদ। তাফসীর বলতেছে যে সন্তান জন্মের আগেই পিতামাতার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। এখন সে কি দায়িত্ব? সর্বপ্রথম দায়িত্ব আছে আউয়াল, এক নম্বর, ইফতার ওয়ালিদাইহি বা'দুহুমা লিবাযিন। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, এখানে বলছে ওয়ালিদাই, পিতামাতা, যারা পিতামাতা হবেন। বিয়ের আগে যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, বিয়ের আগে যে একটা ছেলে একটা মেয়েকে
নির্বাচন করবে। ইখতিয়ার মানে নির্বাচন করা, বাছাই করা। একটা ছেলে একটা মেয়েকে বাছাই করবে, আর একটা মেয়ে একটা ছেলেকে বাছাই করবে। বিবাহ শাদীটা এতই গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবী টিকে আছে বিবাহ শাদীর কারণে। কারণ এই যে পৃথিবীতে মানুষ, বিবাহের কারণেই তো এই মানুষগুলো আসছে। সেই জন্য বিবাহতে ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে এগুলো আমাদের না জানার কারণে আমরা পালন করতে পারি না। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যে একটা ছেলে আগে মেয়েকে নির্বাচন করবে, বাছাই করবে কি ধরনের সেটা বলে এসেছে। আবার মেয়েও কিন্তু একটা ছেলেকে বাছাই করবে, মেয়েও কিন্তু। এই প্রথম দায়িত্ব হচ্ছে যেটা আমরা দেখি যে পত্রিকায় দেখি, পাত্র চাই পাত্রী চাই, এগুলো হয় না যে পাত্র পাত্রী নির্বাচন। এখন পাত্র পাত্রী নির্বাচন এটা কি আপনি মন গড়া করবেন, আপনি ইচ্ছা মতো করবেন না। এটা কোরআন সুন্নাহ কিভাবে নির্বাচন করতে বলেছে সেইভাবে আপনি নির্বাচন করা লাগে। কিন্তু আমাদের সমাজে যে যুবক ভাইরা এখনো বিয়ে করে নাই বা বিয়ে করেছেন, এটা আলোচনাটা কিন্তু যারা বিয়ে করেছেন তারা তো সুযোগটা হাতছাড়া করেছেন। কিন্তু এটা আফসোসের কিছু নাই, এখন আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, আর এই যে নির্বাচনটা কিন্তু ছেলে মেয়ের পর ছেড়ে দেয় নাই। ইসলাম কিন্তু নির্বাচনটা গার্জেনের পরই ছেড়ে দিয়েছে। এখন হয়তো আমরা যারা জানি না, আমাদের গার্জেনও জানে না, না জানার কারণে এগুলো হয়তো করতে পারে নাই। কিন্তু আমরা এখন জানবো, জানি এটা আমল করব। এখন আমি যদি মনে করি আমার বিবাহটা তো ঠিক হয় নাই কোরআন সুন্নাহর আলোকে, কিন্তু আমার ছেলের বিয়েটা তো মেয়ের বিয়েটা তো আসলে কোরআন সুন্নাহর আলোকে হোক। আমি গবেষণা করে দেখছি যে ইসলামের দৃষ্টিতে যে নির্বাচন এটা কিন্তু 100% হবে না, পাওয়া যাবে না, সফল হবে না। কারণ ইসলাম যেভাবে নির্বাচন করতে বলেছে এই ধরনের ছেলে বা মেয়ে সমাজে খুবই অভাব, এত অভাব কিছুই পাওয়া যায় না। আমরা অনেক সময় একটা ভালো জিনিস চাই, বাজারে যায় পাই না, না পাওয়ার কারণে খারাপটাই তো নিয়ে আসি। কিন্তু এখানে আপ্রাণ চেষ্টা করবো। আর এটার অভাব কেন? কারণ আমরা প্রথম এটাই আমরা মানে দায়িত্বটা আমরা পালন করতেছি না। সমাজের সবাই যদি কোরআন হাদিস মানতাম, ঘরে ঘরে এরকম মেয়ে ছেলে পাওয়া যায়, প্রত্যেক ঘরে ঘরেই পাওয়া যায়। কারণ আমরা ইসলাম না মানার কারণে আমাদের ছেলে মেয়ে, ভালো ছেলে ভালো মেয়ে উৎপাদন আমরা করতে পারতেছি না। যে ফ্যাক্টরিতে ভালো ছেলে ভালো মেয়ে হবে সেই ফ্যাক্টরি আমাদের অভাব। আমরা যদি এই ফ্যাক্টরি তৈরি করতে পারি, ঘরে ঘরে পাওয়া যাবে। আবার দু একজন যদি চেষ্টা করছে তাও হয় না, কারণ আমি আপনি চেষ্টা করতেছি, পরিবেশ এমন খারাপ যে আরেকজন করতেছে না। আমি এই পরিবেশের কারণে আমার ছেলে মেয়ে ওই রকম তৈরি করতে পারতেছি না। সবাই যখন আমরা এই বিধানগুলি মানব তখন কিন্তু সহজ হবে। এই জন্য সর্বোচ্চ এই দায়িত্ব। আর বিবাহের দায়িত্বটা কিন্তু ছেলে মেয়ের উপর দেয় নাই, ইসলাম পিতামাতার উপর দিয়েছে, গার্জিয়ানের উপর। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরে 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের ঘরে, আয়ামা শব্দের অর্থ হচ্ছে, আয়াম শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে। তোমাদের ঘরে যে অবিবাহিত ছেলে এবং মেয়ে আছে তোমরা সেই ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও। আনকিহু এখানে বাবে এফাল ব্যবহার করা আছে। বাবে এফালের খাসিয়াত হচ্ছে, এখন আনকিহু শব্দের অর্থ যদি কেউ বলে যে তুমি বিয়ে করো তাহলে হবে না। কারণ বাবে এফালের খাসিয়াত হচ্ছে মুতাআদ্দি চাই, কোরআন বুঝতে হলে নাও সরব জানা লাগবে। কারণ এই নাও সরব না জানলে কোরআন বোঝা যাবে না। আরবি না বোঝার কারণে নিচে বাংলা দেখা লাগবে যে বাংলায় কি লেখছে, আমি তো আমি বুঝি নাই, কারণ আমি তো নাও সরব জানি না। আনকিহু শব্দ যে কোন অর্থ দেয়, এখন অনেকে কিন্তু বলবে যে তুমি বিয়ে করো না, এর বাবে এফালের অর্থ বিয়ে করা না, বিয়ে দেওয়া। এদের মুতাআদ্দি অর্থ দেয় বাবে এফাল, আমরা জানি না এটাতে বাবে এফালের সিগা। এই জন্য আলেম ওয়ারাসাতুল আম্বিয়া তাকেই বলা হয়, যে নাও সরব জানে আরবিটা বোঝে তাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে। আর যে বাংলা বলে তাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা যায়। বলতো ধার করা, ওয়ারিশ সূত্রে সে আলেম নয়। ঐতিহ্যে জমি এক জিনিস আর কিনে মালিক আরেক জিনিস।
সে নাউসরতে জানে না, কোরআন বসছে, সে পৈতৃক সূত্রে ওয়ারিশ হয় নাই রাসূলের। রাসূল রেখে গেল আরবি কোরআন, আরবি হাদিস, আপনি সেটা পড়তে পারেন না, আপনি ওরাসের দাবি করেন কেন? যারা বাংলা পড়ছে তারা কিন্তু ওরাসাতুল আম্বিয়া না, তারা ওই একজন আরবি বুঝে যা লেখছে বাংলা ওইটার সে মালিক। ঠিক আছে, এই সমস্যা। আর বাংলাটা আমি করে দেখছি কততে ভুল, কততে অর্থ ভুল করছে। হ্যাঁ, এই ভুলটাই আমরা ওয়াজ করে বেড়াচ্ছি, ফতোয়া দিয়ে বেড়াচ্ছি, সমাজ নষ্ট হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, আমরা যেন নামাজ পড়তে জানি, কোরআন বুঝতে পারি। এখানে বলা হয়েছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দাও। ওয়ান কিউ, এখানে বিবাহ দেওয়ার বলছে, পরে একটু আয়াতে বলছে ইয়াকুনু ফুকারা। এখন আমরা অনেক সময় বিয়ে দিতে যাই, গরিমসি করি, কি করি যে না ছেলে এখন তো কামাই শিখে নেই, নাকি ছেলে কামাই শিখুক, আমি ছেলের কামাই খাইলেই না, এখনই বিয়ে দেবো। নাউজুবিল্লাহ, এই চিন্তা করা হারাম, জায়েজ নাই। হ্যাঁ, ছেলে বিবাহ যোগ্য হয়ে গেছে, সামর্থ্য হয়ে বিয়ে দেন। এমনকি আল্লাহ তাআলা উৎসাহিত করতেছে যে অসচ্ছলতার কারণে তুমি বিয়ে করতেছ না, ইয়া কোনো ফুকারা, যদি তোমরা অসচ্ছল হও, অসচ্ছল যদি হও, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ বিয়ে করলে পরে আল্লাহ সচ্ছলতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো এই জন্যই বিয়ে করে, বিয়ে করে বউকে কি খাওয়াবো? যদিও আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন যে ইয়া মাশাআল্লাহ শাবাব, এই বিবাহ সম্পর্কে কত আয়াত হাদিস, এটা কিন্তু সবাইয়ের সংক্ষিপ্ত, ঘড়ির কাটা কিন্তু কোন দিকে যাচ্ছে, একটু আলোচনা, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ হবে। তা আমি বেশি আলোচনা নোট করছি, কোনটা থেকে কোনটা বলবো আমি কিন্তু হাতাই পাচ্ছি। আমি দেখছি যে বিয়েটা আমাদের সমাজে, আমি সবই সমাজের চিত্রের উপর বাস করছি। সমাজের চিত্রটা কি? সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত, সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত, যার কারণে সমাজে এত অশান্তি। আল্লাহ বলে গেলে অসচ্ছল আছে, আল্লাহ রাসূল বলে মানিস্তা ইয়া মাশাআল্লাহ শাবাব, হে যুবক সম্প্রদায়রা, মানিস্তাতা মিনকুম মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য আছে, ফাল ইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে ফেলে, সামর্থ্য আছে। এখানে সামর্থ্যের কথা বলা হলো। এইটা এই হাদিসটা ব্যাখ্যা না করলে আবার এখানে আপনারা উল্টা পাল্টা বুঝবেন যে রাসূল বললেন যে সামর্থ্য থাকলে বিয়ে করা যাবে না, আর কুরআনে আল্লাহ বলছে যে না, অসচ্ছল অবস্থায় সামর্থ্য না থাকলে বিয়ে দাও। কিন্তু আসলে এটা ব্যাখ্যা, সামর্থ্য বলতে বোঝাইছে দুইটা, একটা হচ্ছে আর্থিক সামর্থ্য, একটা হচ্ছে শারীরিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য আল্লাহ রাসূল কিন্তু বলে নাই যে অনেক টাকা পয়সার মালিক হও, ধনী হও, তারপরে বিয়ে করো। সামর্থ্য বুঝাইছে, আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য। বর্তমানে একটা সামর্থ্য যোগ আছে, মানসিক সামর্থ্য, মানসিক বুদ্ধির থাকা লাগে। এই জন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে বিয়ে হয়েছে, এই দলিল দিয়ে বাল্য বিবাহ জায়েজ করা যাবে না। যেসব আলেম এটা জায়েজ করবে তাদের জ্ঞানের অনেক অভাব রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা রাসূলের জন্য খাস ছিল। আল্লাহ রাসূল নিজেই তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছে 18 বছর বয়সে। এই হাদিস সহিহ করেন আপনি আয়েশা সিদ্দিকার দলিল দিয়ে আপনি দলিল দেন। তার মানে একটা মেয়ে 18 বছরের কমে, তার শরীরও ফিট হয় না, শারীরিক ফিট হয় না, সন্তান জন্মের সংসার পরিচালনার যে জ্ঞান সেটা হয় না। তার এখনো ছেলে বিবাহ যায় না, বুদ্ধিশুদ্ধি কম, স্বামীর সঙ্গে কি আচরণ করতে হয়, সংসার কিভাবে মেনটেন করতে হয়, এগুলি জানে না। যার কারণে আমাদের সামর্থ্য লাগে। আর পুরুষের একটা সামর্থ্য আছে, মেয়েদের দুইটা সামর্থ্য মনে রাখবেন। শারীরিক সামর্থ্য, আমরা 15 বছর 13 বছর মেয়েদেরকে বিয়ে দিই, সন্তান হওয়ার পর সেই মেয়েদের শরীর ভেঙে যায়, সারা জীবনে শরীর ওঠে না। তারপরে কি হয়, অশান্তি নেমে আসে, স্বামীর ঘর করতে যায় অশান্তি। ইসলাম আপনি মানেন না, অশান্তি তো হবেই। আবার একজন একটা মেয়ে কেবলই ষোড়শী,
যুবতী এমনই কিশোর খুব সুন্দর চেহারা, আপনি তাকে প্রস্তাব দিয়ে বিয়ে করলেন। আপনি কি জানেন এই অবস্থায় বিয়ে করা হয়, এই শরীর থাকবে, এই সৌন্দর্য থাকবে, নষ্ট হয়ে যাবে। কেন আপনি কেন বিয়ে করলেন এত ছোট মেয়েকে? আপনার নাম শেষ হইতে পারল না, তার শরীর ভেঙে পড়লো, অশান্তি, তার শরীর চলে না, সংসার চলে না, আপনাকে আবার বলেন যে আমি দ্বিতীয় কাজ করবো নাকি? এটা দায়ী পাই মেয়েটা, দায়ীটা গার্জিয়ান এবং যে বিয়ে করছে সে। এই জন্য অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে কোরআন সুন্নাহর আলোকেই তাই দেখা যায়। আমি গবেষণা করে দেখলাম যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বয়স বিয়ে হয়েছে 18 বছর বয়সে, আর সরকার এটাই নিয়েছে নাকি। আর একটা ছেলে 21 বছর 22 বছর না হলে বিবাহ যোগ্য হয় না। ছেলের তিনটা সামর্থ্য, একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, 2 নম্বর বুদ্ধিবৃত্তিক সামর্থ্য, 3 নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য। কারণ মেয়েদের বড় দায়িত্ব পুরুষের। এখন এই সামর্থ্য বলতে আমি বোঝাই যে শারীরিক সামর্থ্য থাকা লাগবে, শরীর সুস্থ আছে, তাই না? একটা কথা মনে রাখবেন যে যার যৌন শক্তি নাই তার বিবাহ করা হারাম, হারাম, হারাম। সেজন্য বিবাহ না করে। এই শারীরিক সামর্থ্য এটাই। 2 নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্যের মাধ্যম থেকে একটা বিয়ে করে একটা ঘর লাগবে। এই ঘরটাকে বিল্ডিং লাগবে না। আপনি একটা ঘর তোলেন, যে 3 দিন তোলেন, ফেরি বাড়ি একটা তোলেন। সাওয়াই গ্রামের ঘর কি এরকম ছিল? সাওয়াই গ্রামের ঘর ছিল খেজুরি পাতার ছাউনি, খেজুরি পাতার বেড়া নাকি। আপনারা ঘর তোলেন, ঘরে রাখতে পারেন। 2 নম্বর আপনার লেফাফা, ইজ্জত থাকার কাপড় আপনি দিতে পারবেন স্ত্রী। 2 নম্বর হচ্ছে লেবাসা, এবং শরীর ঢাকার কাপড় আপনি দিতে পারবেন। এটা পারবেন না দিতে? এখন আপনি যদি এই 2 জিনিস দিতে পারেন, আপনার খাওয়াটা বড় প্রথম খাওয়া, যদিও তাফসীর বলা আছে মহরটা দেওয়া, মহর দেওয়া, তার বরণ পোষণের দায়িত্ব যদি দেওয়া দিতে পারেন তাহলে বিয়ে করে নেন। আপনি কি পারেন না? আপনি যে কাজ করেন, লেবার দেন, 500 টাকা আপনি লেবার কি করে পাবেন? আপনি এই বউকে ভাত দিতে পারেন না? কেন আপনি বিলম্ব করছেন? কারণ আপনি ঈশ্বর বলেন নাই। আর বিয়ে না করে আপনি পাপ করে যাচ্ছেন, এটা শরীয়তের বাধা। যাই হোক, বিবাহ দেওয়ার জন্য বলেছে। এখন এখানে বলা হয়েছে আইয়াক তারাল মারআতু রাজুলান সালিহান। আসলে এই আলোচনা করার ইচ্ছা ছিল না, যেটা হাদিসে লেখা আছে যে আমরা নির্বাচন করব হলো স্ত্রী। একটা মেয়ে এটা সব ছেলেকে নির্বাচন করে বাছাই করবে। ওয়া আইয়াক তারাল রাজুলু মারআতু সালিহান, এটা ছেলে এটা সব মেয়েকে, দিনদারি মেয়েকে বাছাই করবে। কমিন হাক্কি তিবলি আলা আবিহি, মানে সন্তানের প্রতি পিতামাতার যত হক রয়েছে প্রথম হকে এটা। সুবহানাল্লাহ। আপনি যদি স্ত্রী যদি ভালো বাছাই না করেন তাহলে আপনি সন্তানের একটা হক নষ্ট করলেন, প্রথম হকটাই আপনি নষ্ট করলেন। আর এই হক নষ্ট করার কারণে আপনার উপর বিপদ নেমে আসবে। বলতেছে কি সর্বপ্রথম এটা ছেলে যখন বিয়ে করবে তখন একটা মা নির্বাচন করবে। বিয়ের সময় আমরা চিন্তা করি যে একটা মেয়েতে পছন্দ হলো, বাস কোনো কথা নেই, বিয়ে করে ফেললেন না। এটা আমার পরিকল্পনা থাকতে হবে যে আমি একটা স্ত্রী, এর আগে কিন্তু বলেছি যে সন্তানের শিক্ষক পিতামাতা না বললে, এখন আদর্শ একটা মা আপনার দরকার, আদর্শ একটা মা। এখন এই মাটা যদি আপনি ভালো যদি বাছাই না করেন তাহলে সন্তানের প্রতি হকটা আপনি আদায় করলেন না। কারণ সন্তানের হকটা রয়েছে আদর্শ মার উপর। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায়ারুলি লুতাফিকু, আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই, বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন তুমি তো বিয়ে করবে, যে সর্বপ্রথম তোমার দায়িত্ব রয়েছে তাকায়ারু লিলুতাফিকুম, তুমি শুধু যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ে করবে না,
তোমার আরেকটা উদ্দেশ্য আছে, রাসূল বলে দিয়েছে, সেটা হচ্ছে বিনুতাফিকুম। মুতাফিকুম শব্দের অর্থ হচ্ছে নুতফা। এই নুতফার মাধ্যমে তোমাদের সন্তান জন্ম দিবে। ভালো সন্তান জন্মের জন্য ভালো একটা মা নির্বাচন করে। সুবহানাল্লাহ বলে, এটা আমরা কে করি? ভালো সন্তান জন্মের জন্য ভালো মা নির্বাচন কে করি না। কেন আল্লাহ রাসূল বললেন, তুমি ভালো সন্তান জন্মের জন্য ভালো মা কি করো? ভালো মা নির্বাচন করো। একটা হাদিস আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كتب إليكم من ترضون دينه وخلقه فزوجوه। আল্লাহ রাসূল বললেন, যদি তোমাদের ছেলে বা মেয়ের জন্য কোনো প্রস্তাব আসে, ইদা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে যদি প্রস্তাব আসে ছেলে মেয়ে বিয়ের জন্য, আর যদি মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, আর যদি দেখো ওই পাত্র বা পাত্রীটা দিনদারি ওয়া খুলুকাহু এবং চরিত্রবান, দিনদারি এবং চরিত্রবান, তাহলে কি করো? ফাজাউ বিজুহু, তাহলে তোমার ছেলে মেয়েকে ওই পাত্র বা পাত্রীর সাথে বিয়ে দিয়ে দাও। তাহলে আল্লাহ রাসূল কি করলেন? যে আগে দিনদারি দেখে বললেন, তারপরে এখানে কি বলছেন? সম্পদ দেখো, নাকি চেহারা দেখো। সম্পদ দেখতেও নিষেধ করেছে, চেহারা দেখতেও নিষেধ করেছে। কিন্তু তাই বলে বিয়ে করা যাবে না তা না। কিন্তু মেন হচ্ছে দিনদারি, মেন হচ্ছে চরিত্র। দিনদারি বলা হলে ধর্ম পালন করে কিনা, ছেলেটা মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, পর্দা মেনে চলে কিনা, শরীয়তের যে বিধানগুলি মানে। আর চরিত্র বলতে বলছে হারাম কাজ থেকে দূরে থাকে কিনা। আপনি কি দেখবেন না ছেলে মাদক আসক্ত কিনা, গাঁজা আপনি নেশা করে কিনা দেখবেন না। সে কি করে? হালাল হারামের সাথে জড়িত কিনা, জিনা ব্যভিচার, তার আচার আচরণটা কেমন, এটা হচ্ছে চারিত্রিক গুণাবলী। এইগুলো যদি দেখো বিয়ে দাও। আল্লাহ রাসূল বলছে যে এইরকম পাত্র পাত্রী পাওয়ার পরও যদি বিয়ে না দাও, ইল্লা তাফালু, যদি এর পরেও যদি বিয়ে না দাও, তাকুন ফিতনাতান ফিল আরদ, তাহলে জমিনে ফিতনা হবে, ফিতনা ফাসাদ হবে, অশান্তি হবে, বিশৃঙ্খল হবে, ফাসাদান আইজা, এবং অনেক বিপর্যয় অশান্তি হবে। সর্বপ্রথম ফিতনা শুরু হবে তোমার উপর। সর্বপ্রথম ফিতনা কি হবে? তোমার উপর, মানে ছেলে মেয়ের পর যে বিপদ আসবে। যে এই জন্য নির্বাচন আল্লাহ রাসূল বললেন, আমরা এই হাদিসটা কিন্তু রাসূলের পর তহমত নেই, নাউজুবিল্লাহ বলি আগে। আমরা ভালো ভালো আলেম কিন্তু এই দেখেন গ্রামার না জানার কি দোষ। আরবিতে বাংলায় কিন্তু এটাই লেখছে, আমি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে শেষ করতে পারি না। যে রাসূলের পথে মিথ্যার তহমত আলা ইয়াতাবাউ মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নিল। অনেক ভালো ভালো আলেম ওলামা তাফসীর যে আল্লাহ রাসূল 4টি মধ্যে বিয়ে করে রয়েছে, নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ কইলেন। এটার অর্থ হচ্ছে তানকিবুনা তুনকা, এটাতে মাজুল যে হবে, এটা মাজুল জানা যায় না, অর্থ একবার সম্পূর্ণ উল্টে পাল্টে। আল্লাহ রাসূল বলেন মানুষ সাধারণত 4টি মধ্যে বিয়ে করে। আচ্ছা বলেন এটা কি রাসূল বলছেন? মানুষ সাধারণত 4টি মধ্যে বিয়ে করে। 1 নম্বর গুণ দেখেন নসবিহা, বংশ দেখেন। 2 নম্বর জামালিহা, তার চেহারা সুন্দর দেখে। ওয়া মালিহা, দেখে যে বাপের সম্পদ কেমন আছে এটা দেখে। 4 নম্বর হলো দিনহা, তার একটু ধর্ম দেখে, ধর্ম পালন করে। 4টি গুণ দেখে। আল্লাহ রাসূল বলছে যে না দেওয়া 4টি গুণ নয়, আমি বলছি ফাসফালি যাতে তুমি একটা গুণ দেখো, দিনদারি। চেহারা দেখার দরকার নাই, সম্পদ দেখার দরকার নাই, দিনদারিটা দেখো। আর যদি তুমি দিনদারি না দেখি, যদি ওই সম্পদ চেহারা দেখো, টাকার দ্বারে বা দিয়ে দেখো, তোমার অকল্যাণ হবে, তোমার সংসার অশান্তি হবে। ঠিক আছে? এটা আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, লা তুনকিহুন নিসা লিহুসনিহিন্না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সুন্দরী মেয়েকে বিয়ে করো না। চিন্তা করছেন, রাসূল বলল যে সুন্দরী মেয়েকে বিয়ে করো না, এরকম বিয়ে করা যাবে না। ইবনে মাজাহ হাদিস, তার কারণ আসা গুসলুহুন্না ইউরিয়াহুন্না, আল্লাহ রাসূল বললেন এই সুন্দর চেহারা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
শান্তি তো ভাবেই না, আশা শব্দ ব্যবহার করেছে, হতে পারে বা সম্ভবত, হবে যে তা না। তবে সুন্দরী মহিলার সাথে যদি দিনদারি থাকে তাহলে এত খারাপ হবে না, কিন্তু তাও খারাপই থেকেই যাবে। সুন্দরের যে অহংকার গর্ব এটা আপনি দূর করতে পারবেন না যত দিনদারি হোক। তাহলে সংসদে আবার বলছে সম্পদশালিনী মহিলাকে বিয়ে করো না। আশা আশা আমওয়ালুহুন্না দুনিয়াহুন্না, হতে পারে এই সম্পদ এই মহিলা তোমার পর কর্তৃত্ব চালাবে, নেতৃত্ব চালাবে। আসলে কর্তৃত্ব চালানোর কথা তোমার। আমরা বললাম যে আররিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলেন যে পুরুষ মহিলার পর কর্তৃত্ব চালাবে। তুমি যদি সম্পদশালিনী মহিলা বিয়ে করো, তুমি ওকে চালাতে পারবে না, তোমাকেও চালাবে। আচ্ছা, এখন স্ত্রী অর্ডারে চললে এটা শান্তি আসে? রাসূল বলবেন যে এরকম করা যাবে না। বিয়ে করার জন্য তুনকিহুন নিসা আলা দ্বীন, তোমরা একটু দিনদারি থেকে বিয়ে করো, কারণ দিনদারি মেয়ের কত দাম জানো? আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালা আমাতুন হারামা ওয়া সাউদাউ, ওই দিনদারি মহিলাটা যদি লাগছে একটা মেয়েকে ভালো দেখা যায়। আল্লাহ রাসূল বলছে খারমা শব্দের অর্থ হচ্ছে লাগছে একটা, মানে যার ভালো দেখা যায় না। ওয়া সাউদাউ, কালো কুৎসিত। আল্লাহ রাসূল বলছে লাগছে একটা কালো কুৎসিত, জাতির দিন আফজাল। আল্লাহ রাসূল বলছেন যে এই রকম মেয়ে ওই সুন্দরী এবং সম্পদশালী মেয়ের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কারণ একে বিয়ে করে তোমার সংসারে অশান্তি হবে না, তোমার খেদমত করবে, তোমার কথা মানবে, দিনদারি হবে। এটা এখন দেখা যাচ্ছে কি, আরো কথা আছে কোরআন এবং হাদিসে বিয়ে সম্পর্কে যত কথা আছে, আমি চিন্তা করেছি যে সমাজে এই জ্ঞানগুলির যে কত অভাব, এই জন্য আমি এটা বেছে নিয়েছি। এক সময় শেষ করতে পারবো না, 2-3 দোয়া লাগতে পারে। আর এগুলো বুনিয়াদী শিক্ষা, এইগুলো প্রত্যেক পরিবারে যদি শিখতে পারি তাহলে লাভ হবে। তাহলে দেখা যাচ্ছে এর অর্থ এই নয় যে সুন্দরী বিয়ে করা যাবে না, দিনদারি বিয়ে করা যাবে, কারণ ওর সাথে দিন থাকা লাগে। আল্লাহ রাসূল বলেছে দিনদারিকে প্রায়োরিটি দাও, দিনদারি। এখন এই দিনদারি প্রায়োরিটি কে দিবে? গার্জিয়ানরা দিবে। গার্জিয়ানরা দেখবে যে আমি যে ছেলেটা বিয়ে দেবো মেয়েটা কেমন, আবার মেয়েটা বিয়ে দেবো ছেলেটা কেমন। বাপ মা তো নিশ্চিত আসছে ভালো ছেলে নিয়ে, আগেই বলেছি যে ভালো ছেলে ভালো মেয়ে তৈরির ফ্যাক্টরির অভাব আমার সমাজে, কারণ আমরা তৈরি করতে পারি নাই, যার কারণে অভাব। আমরা যদি এই কোরআন হাদিসগুলি মানতাম তাহলে সমাজে অ্যাভেলেবল এসব ছেলে মেয়ে পাওয়া যেত। যে আমি একটা এই যে দিনদারি মেয়ে হাদিস তো দেখে আনছিলাম মেলা, একটা ওমর রাদিয়াল্লাহু ঘটনা বলে আমি শেষ করবো। যে আমার বস ছিল কি, যে সন্তান জন্মের আগেই সন্তানের প্রতি দায়িত্ব। তাফসীরে বলা হয়েছে সন্তান জন্ম দেওয়ার আগেই সন্তান হওয়ার পর সন্তানের উপর দায়িত্ব। সে বস্তার সামনে আজকে আমার বস হচ্ছে সন্তান জন্মের আগেই সন্তানের দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে মা নির্বাচন করা, নাকি দিনদারি মা নির্বাচন করা। এখন দিনদারির মতো করে শেষ করা যাবে না, শেষ আগামী জমাতে বলবো ইনশাআল্লাহ দিনদারি মেয়ে কাকে বলে। যাই হোক, আমি এই ওমর ইসলামের এই ঘটনা বলে শেষ করব, কারণ আল্লাহ তাআলা বলছে আন-নিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যকে দিবে, শস্যকে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে স্ত্রীকে শস্যকে কেন বলা হয়, কারণ একটা পুরুষ বিয়ে করবে স্ত্রীকে বিয়ে করে তার স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দেবে। সন্তানটা হচ্ছে শস্য, ফসল। সন্তানটাকে ফসল বলা হয়েছে, স্ত্রীকে বলা হয়েছে জমিন। এখন বলেন তো, জমিন যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসলটা ভালো হয় না? এখন আল্লাহ বলছেন তোমরা জমিনটাকে বাছাই করো, ভালো জমিন। এটা দিনদারি মেয়ে যদি হয়, ওই মেয়ের পেটে যে সন্তান হবে সে ভালোই হবে। মা গুণে মেয়ে আর মাটি গুণে ফসল, তাই তো? তাহলে আজকে শুধু খালি বীজ, এই জমিন কিনার ওয়াজ করতেছি। আচ্ছা বলেন তো, ভালো জমিন ভালো বীজ আপনি বুনলেন, তারপরে পরিচর্যার দরকার নেই? পরিচর্যা আগামী সময়। আজকে খালি শুধু জমিন কিনার ওয়াজ করতেছি, তাই তো? জমিন
যদি আপনি কিনতে ভুল করেন তাহলে হবে না। ঘটনাটার সময় যেহেতু শেষের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু যুগে একটা ঘটনা ঘটছিল যে যা রাজুলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু একটা লোক ওমর রাদিয়াল্লাহু কাছে আসে, এটা আসার হাদিস, সাহাবায়ে কেরামদের কথা কিন্তু হাদিস, এটা আসার হাদিস। আর ওমর রাদিয়াল্লাহু যেটা বলবে এটা কিন্তু রাসূলের কথাটাই বলবে। এখন একটা লোক আসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ, আমার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ। কি অভিযোগ? আমার ছেলে আমার সাথে আচরণ খারাপ করে, আমার অবাধ্য, আমার হক আদায় করে না, আমার সাথে বেয়াদবি করে, যত প্রকার বেয়াদবি আমার সাথে করে। ওমর রাদিয়াল্লাহু কিন্তু রাগী ছিলেন, যাও ধরে নিয়ে আসো, এত বলছে আমার রাজ্যে এরকম বাপের হক আদায় করবে না, বাপের সঙ্গে বেয়াদবি করবে, এরকম ছেলে আমার জমিনে থাকতে হবে না, ধরে নিয়ে আসো। তারপরে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর তুমি বলে তোমার বাপের হক আদায় করো না, বাপের দায়িত্ব তুমি কেন পালন করো না? এখন ওই ছেলেটা বলতেছে, হাদিসটা বড়, আমি লিখে আনিছি অল্প, কালা গোলাম, ওই গোলাম ওই ছেলেটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আলাইসা লি ওয়ালিদিন হাক্কা আলাবি, সন্তানের ব্যাপারে পিতামাতার কি কোনো হক নাই, দায়িত্ব নাই? আলাইসা, কোনো দায়িত্ব নাই? তখন ওমর আলাইহিসসালাম বললেন, কালু বালা, অবশ্যই আছে। তাই মানে অবশ্যই আছে। তখন উনি বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, সে হকটা একটু বলেন তো কি কি দায়িত্ব আছে। এখানে তিনটে কথা বলছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আইয়ান তাকিয়া উম্মাহ, সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব এটা দিনদারি পরিষ্কার, এটা মা নির্বাচন করা। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে জন্মের আগে দায়িত্ব, পিতামাতার উপর দায়িত্ব আছে। প্রশ্নটা করলেন কি যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা কি? আর হযরত ওমর কি বললেন? হযরত ওমর তো বলতে পারতেন, বিয়ের পরের কথা বলতে পারতেন না, বিয়ের আগের কথা কেন বললেন? কারণ সন্তান ভালো হওয়া না হওয়া বিয়ের সময় নির্বাচন করতে হবে ভালো মা। ঠিক আছে, আমি যদি খারাপ মা কি করি, আমাদের এই যুবক ভাইরা শোনো, তোমরা যারা বিয়ে করো না, এই হাদিস গুলো মনে রাখবে, ভালো মা ছাড়া বিয়ে করবে না। দিনদারি পরেশগারি পাওয়া যদিও না যায়, আপাতত চেষ্টা করবে তোমরা। যৌতুক নেবে না, খবরদার। যৌতুক নিলে প্রথমেই তুমি রহমত ধ্বংস করে দিলে, আল্লাহর রহমত ধ্বংস করে দিলে। আল্লাহ বললেন, তুমি তো যৌতুক দিছো কিসের কারণে? দরিদ্রতার কারণে না, যে আমার চলতেছে না, আমি শ্বশুরের টাকা নিয়ে আমি চলবো, এই তো। আল্লাহ বলে না, তুমি যৌতুক নিয়ে হারাম দিয়ে তোমার সংসারকে নষ্ট করো না। আল্লাহ বলে তুমি অসচ্ছন্দ বিয়ে করতে যাও, শ্বশুরের টাকা নেবে কেন? আমার কাছে চাও, আমি তোমাকে সচ্ছলতা দেবো। আর তুমি যৌতুক গেলাম, তোমার বড় আমি নারাজ, তোমাকে তোমার সচ্ছলতা ধরে থাক, তোমার সংসারে আমি অশান্তি বীজ বহন করে দেবো, জাহান্নামের আগুন পড়বে। যাই হোক, যৌতুক নেবে না, ভালো দেখে মেয়ে বিয়ে করবে। দেখা এক প্রথম দায়িত্ব কি বললেন যে একটা দিনদারি পরেশগারি মা নির্বাচন করা, কথাটা মনে রাখি। 2 নম্বর, ইউসিনি ইসমাহু, একটা সুন্দর নাম রাখা। সন্তান হওয়ার পর একটা সুন্দর নাম রাখা। আমরা কি নাম রাখি? বললু নাকি? নাউজুবিল্লাহ। ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। কোরআন হাদিসের আলোকে আলেম ওলামাদের কাছে শুনে একটা সুন্দর নাম রাখা। এই নাম সুন্দর রাখার যে কি তাসির প্রভাব, এই অবস্থা করার সময় নেই, সুযোগ পেলে করবো আগামী জমাতে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে 3 নম্বর দায়িত্ব হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া। ছেলেকে কিতাব শিক্ষা দেওয়া। কিতাব মানে কোরআন শেখার দায়িত্ব। 1 নম্বর হচ্ছে ভালো দেখে মা বিয়ে করা, 2 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা, 3 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। এখানে আমরা যারা আছি, আমরা কি কোরআন শিক্ষা দিতে পারছি? এখন যাই হোক, এখন দেখেন ছেলে কি বলে। ছেলে বলতেছে, কালা গোলাম ইয়া আমিরুল মুমিনিন, ওই ছেলে বলতে, হে আমিরুল মুমিনিন, ইন্না বিলাম ইয়াফাল শাইয়ান মিন যালিকা, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে 3টের কথা বললেন, একটা দায়িত্ব আমার আব্বা পালন করে নাই। ঠিক আছে, কারণ কিভাবে করছে? উত্তর দিচ্ছে, ইস্তাওলাদানি মিন উম্মাতি, আমার আব্বা যে এমন একটা আমার মাকে
গোলাম, জিনজিয়ন হলো হাবশি। আমার মা ছিল হাবশি গোলাম, কানান লি মাজুসিয়ুন, সে অগ্নি উপাসক ছিল, অগ্নি পূজা করত। আমাদের সমাজে কিন্তু আছে মুসলমান ভাই কিন্তু অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে নেন না। এই সুদানগরী আছে, আপনি তথ্য নিয়ে দেখেন, একজন মুসলিম এক হিন্দু মেয়েকে বিয়ে করছে, সে মেয়ে পূজা করে আর সে কিন্তু নামাজ পড়ে। নাউজুবিল্লাহ, এটা জায়েজ নেই। তাহলে আচ্ছা ওই মেয়ের পেটেতে যা হবে সেটা কত মুসলিম হবে না অমুসলিম হবে? কি হবে? হ্যাঁ, তো এখানে তাই তো বিয়ে করছে কি জিনজি বাপসি। 2 নম্বর কাদের সালমানি জুলান, আমার নাম রাখেছে এই জুলান শব্দের অর্থ হচ্ছে কালো কুচ্ছিত চেহারা একটা লোক, যার চেহারা কালো কুচ্ছিত তাদের কারণ থেকে জুলান বলা। তে বলছে যে আমার নাম, এটা অনেকে এটা অর্থ করছে যে আমার নাম রাখছে সামসিকা। সামসিকা সামসিকা বলেন তো, সামসিকার রং কেমন? কালো না? আসলে জুলান শব্দ হচ্ছে কালো কুচ্ছিত। আমরা এরকম বলি তো, আমার অনেকে ছেলে হবে নাম কালো, ছেলে কালো হয় না, বলে কাটি, ওই নাম কি কাটি, তাই না? কষ্ট হলে দলা, দলা ভাই নাকি? আমাদের গ্রামে এটা ছিল, মানে বর্ষার দিন হয়েছে, বৃষ্টির দিন, আদলের দিন হয়েছে, আদলে হয়েছে কারণ আদলে নাম রাখছে, নাউজুবিল্লাহ। এটা কথা হলো আদলে, তে ওই ওর নাম রয়েছে সামসিকা, মানে কালো কুচ্ছিত চেহারার একটা লোক আছে, নাম দেখলে ভালো হয়েছে নাম রাখা। তে বলতেন ওয়ালাম ইউআল্লামনি মিনাল কিতাবে হারবান ওয়াইদা, আর কুরআনের একটা হরফও আমার শিক্ষা দেয়নি আব্বা। চিন্তা করেন, তাহলে দিনটা কি হলো? দেয় নাই। দেখো ওমর কি বলছেন ভাইরা, হাল তাবাতা ওয়ারু ইলা রাজুলে, তারপরে ওমর চোখ তুলে, হাল তাবাত মানে চোখটা তুলে ওই লোকটার দিক তাকাইছে, ঠিক আছে? আচ্ছা লোকটার কি বলেন? লোকটার দিক তাকাইছে, তারপরে বলতেছে কালা লাহু, ওই লোককে বলতেছে ওমর, জিইতা ইলাইয়া তাশকু মুকাল ওয়ালিদিকা, তুমি শোনো, তুমি আমার কাছে রাগের সাথে বলছে, তুমি আমার কাছে তোমার ছেলের অভিযোগ নিয়ে আসছো, তুমি আমার কাছে ছেলের অভিযোগ নিয়ে আসো, কারণ এখন তো তোমাকেই শাস্তি দেওয়া দরকার। তুমি তো তোমার ছেলের দায়িত্বই তো তুমি পালন করো নাই, আর ছেলের দায়িত্ব তুমি পালন করো, আর ছেলে তোমার কি দায়িত্ব পালন করো? এখন বলতেছে কারণ তোমার দায়িত্ব পালন করার আগে, তোমার ছেলের প্রতি যে দায়িত্ব পালন করার আগে দরকার ছিল, আগেটা তো তুমি আগে করো নাই। এখন তোমার ছেলে এসে তোমার দায়িত্ব কি করে পালন করবে? কারণ তুমি যদি এই ভালো স্ত্রী বিয়ে করতে, ভালো নাম রাখতে, কোরআন শিক্ষা দিতে, তোমার ছেলে আর তোমার সাথে এরকম অসৎ আচরণ করতে পারতো না, আর শাস্তি তোমাকে দেওয়া দরকার। এইভাবে তাহলে দেখেন আমাদের কিন্তু সমাজে অনেকেই আমরা বলি, আমার কাছে অনেকে অভিযোগ বলল ছেলে তো মানুষ না, কথা শোনে না, বেয়াদব, আচরণ জানে না। আমিও বলি আপনি তো লাগাইছেন চুকা গাছ, চুকাম গাছ, মিটা আমার আপনার কি করে করেন? আপনি কি দায়িত্ব পালন করেছেন? যাই হোক, আমার আলোচনা শেষ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতি যে হাদিসগুলো লেখা আছে করতে পারলাম না, আগামীতে বলবো। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতি আমরা যেন এই সন্তান জন্মের আগেই যে দায়িত্ব এইগুলো যেন পালন করতে পারি।